একটা ছোট গ্রাম ছিল পাহাড়ের পাদদেশে। সেই গ্রামেই থাকত ছোট্ট মেয়ে হুমায়রা। বয়স মাত্র ৯। তবু তার চোখে ছিল অদ্ভুত এক স্বচ্ছতা, যেন হৃদয়ে ভরা আলো। হুমায়রার হাতে সবসময় দেখা যেত একটা ছোট কুরআন মজিদ। সে বলতো, এটাই আমার জীবনের আলো। অন্ধকার যতই আসুক, আল্লাহর বাণী আমাকে পথ দেখায়। গ্রামের সবাই তাকে ভালোবাসত, তবে কয়েকজন ছিল যারা তার ঈমানকে হেয় করত। তারা বলতো, এত ছোট বয়সে এত ধর্ম, খেলাধুলা কর, এসব পড়ার কি দরকার? হুমায়রা কাউকে কিছু বলতো না, চুপচাপ কোরআনের আয়াত গুনগুন করত। কিন্তু অত্যাচার শুরু হলো যখন কিছু দুষ্ট ছেলে তার কোরআন ছিনিয়ে নেবার চেষ্টা করল। সে শক্ত করে বুকের কাছে চেপে ধরল আর কাঁদতে কাঁদতে বলল, এটা শুধু বই না, আমার জীবনের আলো। একদিন ঝড় উঠল গ্রামে, ঘরবাড়ি কাঁপছে, মানুষ দিশেহারা। হুমায়রার ছোট ঘরটাও প্রায় ভেঙে পড়ছিল। সবাই যখন আতঙ্কে দৌড়াচ্ছে, হুমায়রা তখন মাটিতে বসে হাত তুলে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি তো বলেছ কষ্টের পরেই আছে স্বস্তি। আমাকে রক্ষা করো, আমার মানুষগুলোকে রক্ষা করো। অদ্ভুতভাবে ঝড় থেমে গেল কিছুক্ষণ পরেই। গ্রামের মানুষ বিস্মিত হল। কেউ বলল, ওই মেয়েটার দোয়াই বরকত এনেছে। কেউ আবার মাথা নিচু করে ফেলল, কারণ তারা হুমায়রাকে কষ্ট দিয়েছিল। ঝড়ের পর গ্রামের সবাই হুমায়রার কাছে এসে ক্ষমা চাইল। ছোট মেয়েটা শুধু হাসল। গ্রামের মসজিদে তখন আজানের ধ্বনি ভেসে আসছিল। হুমায়রা তার কুরআন খুলে আবার পড়া শুরু করল, বুক ভরা শান্তি নিয়ে। কষ্ট দিলে মন ব্যথা পায়, কিন্তু আল্লাহ কাউকে কখনো একা রেখে দেন না।